এই মেয়েটি না থাকলে ২,০০০ কোটির চেনা ব্রিজ তৈরি হতো না। জীবনের ১৭ বছর উৎসর্গ করেছেন শুধুমাত্র ভারতের এই স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে। চেনা ব্রিজ যেন এক স্বর্গীয় রাস্তা। পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু এটি, যেটি আইফেল টাওয়ারের উচ্চতাও যার কাছে রীতিমতো হার মানে। সেখানেই মেঘ চিরে ছুটে চলবে ট্রেন, ভূমিকম্প যাকে গুঁড়িয়ে দিতে পারবে না, বিস্ফোরণ যাকে টলিয়ে দিতে পারবে না। চলুন আজ বরং জেনে নিই চেনা ব্রিজ তৈরির পিছনে সেই ভদ্রমহিলার অবদানের কথা, যার অক্লান্ত হার না মানা পরিশ্রম আজ আমাদের গর্ব করার এক নতুন সেতুটি উপহার দিয়েছে। তাহলে আজ জেনে নেই তার সম্পর্কে। প্রফেসর মাধবীলতা আগে হ্যাঁ, এই ভারতকন্যা ছিলেন বলেই আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপথে যুক্ত হল ভারতবর্ষ। বেঙ্গালুর এই মেয়ের স্বপ্ন ছিল কি করে তার বন্ধুদের সঙ্গে ট্রেনে করে কাশ্মীর বেড়াতে যাবে, সেখান থেকে শুরু। তারপর যখন সত্যি এই প্রজেক্ট হাতে পান, ওনার থেমে থাকেননি নিজের স্বপ্নের দিকে। এগিয়ে গিয়েছেন শুধু পার্বত্য স্থাপত্য কারিগরি বিদ্যার বিশারদ আইআইএসসির এই অধ্যাপককেই রেল কর্তৃপক্ষ চেনা ব্রিজের নির্মাণ কাজের অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করে। কারণ এই সেতু তৈরি করতে গেলে অনেক বাধা আছে। সেই বাধা অর্থ কিংবা মেটেরিয়াল নয়, বিপদসংকুল পথ, পাহাড়ি খাত, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, এমনকি প্রায় ২০০ কিলোমিটার গতিবেগে বয়ে চলা বাতাস। এই সব কিছুর সঙ্গে লড়ে যথাযথ প্ল্যানিংয়ের মাধ্যমেই বিশ্বের সর্বোচ্চ এই আর্চ রেল সেতু গড়ে তোলাটা ছিল রীতিমতো চ্যালেঞ্জ। অর্ধবৃত্তাকার এই সেতু তৈরির পরিকল্পনা শুরু হয় ২০০৫ সালে এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয় ২০২২ সালে। এর উচ্চতা ৩৫৯ মিটার, যা কিনা আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার বেশি উঁচু, অর্থাৎ প্রায় ১১৮ তলা বাড়ির সমান। দাবি করা হচ্ছে ৮ রিক্টার স্কেলে এর ভূমিকম্প অবধি সহ্য করতে পারবে এই সেতু। এমনকি বিস্ফোরণ ঘটলেও টনে যাবে না এই ব্রিজ। প্রায় ১৫০০ কোটিতে তৈরি হওয়া এই ব্রিজ নিয়ে তাই উচ্ছ্বাসের মেতে উঠেছে গোটা ভারতবর্ষ, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ভারতের মাহাত্ম্য। কিন্তু জানলে অবাক হবেন, মাধবীলতা দেবীর সঙ্গে আরও এক ব্যক্তি দায়িত্বে থাকলেও মাঝপথে দায়িত্ব ছেড়ে চলে যান তিনি। না এক মুহূর্তের জন্যেও নিজেকে সরিয়ে নেওয়ার কথা তখন ভাবেননি প্রফেসর মাধবীলতা। আইআইএসসিতে মহিলা টয়লেটের দাবি থেকে আজ বিশ্বের সর্বত্র ব্রিজ তৈরির কান্ডারি আসলে মাধবীলতার মতো মানুষেরাই বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন মেয়েদের প্রকৃত ক্ষমতা। হ্যাঁ জানি, বর্তমানে যুগ বদলেছে, অন্তত ভারত দেখিয়ে দিচ্ছে ভারতীয় মেয়েদের ক্ষমতা। আসলে মেয়েরা দেবীর রূপ, তাই তারা চাইলে সবটা করতে পারে। তবু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আজও আছেন যারা মহিলাদের যথাযথ সম্মান দেন না, যারা আজও ভাবেন পুরুষেরাই একমাত্র কর্মদক্ষ। আর তাদের জন্য এই সফলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এগিয়ে চলুন মাধবীলতা। এই পৃথিবী চিনুক অন্য এক ভারতকে, এই পৃথিবী দেখুক ভারতীয় মেয়েদের ক্ষমতা। এই সম্পর্কে আপনার কি মতামত? আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।